জেলাস। মোটেও না, ও তোমার জন্য একটুও পারফেক্ট না। এখন সে পুরোপুরি সুস্থ, আর তখনই আমার বোন নেহা খারাপ হয়ে গেল। তার কথা তোমরা কেউ সহ্য করতে পারছো না, এরপরেও কি তোমরা বলবে তোমরা স্বার্থপর না? সবই তোমার পরিকল্পনা ছিল। তুমি কি করছো কিনা? হ্যাঁ, এটাই মনে হয় ভালো বুদ্ধি। তাহলে এক কাজ কর, গিয়ে লটারি কর, লটারি করে জানা যে কি আমার সঙ্গে যাবে। এনিথিং রং স্যার? নো প্রবলেম রিফাত, এই বিষয়টা কাউকে তোমার বলার দরকার নেই। বন্ধু হিসেবে কি আমাকে এতটুকু খুশি হতে দিবি না বল? আমি আসি রূপা। স্যারের সাথে দেখা করে যাবি না? আর ঠিক তখনই মেয়েটা তোমাকে ফোন করে, রাইট? হ্যাঁ হ্যাঁ, ঠিক তখনই ফোনটা দেয়। আচ্ছা, মেয়েটার ভয়েস কি তোমার মনে আছে? হ্যাঁ মনে আছে, ও তো বেশ কয়েকবারই আমাকে ফোন দিয়েছিল। টোনটা আমার মনে আছে মুখস্থ। তবে কণ্ঠস্বর শুনে যেটুকু মনে হয়েছে, বয়স খুব একটা বেশি হবে না, খাম খাইলে একটা ভাব আছে, স্ট্রেট ফরওয়ার্ড, একটু অন্যরকম, ডোন্ট কেয়ার টাইপের একটু অ্যাটিটিউড। আই সি। কি ব্যাপার বলো তো? এনিথিং রং? না না, আমি মেয়েটাকে খুঁজে বের করার চেষ্টা করছি। খুঁজে পাবার জন্য কোনো ক্লু কি পেয়েছো তুমি? এতদিন পারিনি, তবে এখন মনে হয় পাবো। মেয়েটা কে? তুমি তাকে চেনো? আমি তোমাকে জানাবো, জাস্ট একটা দিন সময় দাও, আমি পুরো বিষয়টাকে কনফার্ম হব, তারপর আমি তোমাকে জানাবো। আমি আজ যাই। আরে তুমি তো কিছুই খেলে না, বসো, আমি কিছু তোমার জন্য নিয়ে আসি। এখন খাবার সময় নেই, একটু জরুরি কাজ আছে, আমি যাই। এক কাপ কফি? না, আরেকদিন খাবো, যাই। কামরুল, এই কামরুল, কামরুল। যে কাকা? কামল কোথায়? হ্যাঁ তো একটু বাজারে গেছে। কাজ কর, সীমানা ভাবিকে গিয়ে বল আমি ডেকেছি, যা। জি আচ্ছা।
কি ব্যাপার? কি নিয়ে ভাবছো? রিনাকে নিয়ে নাকি? হ্যাঁ, রিনাকে নিয়ে ভাবছি। বাবা, আজকাল দেখি তোমার মুখে কিছুই আটকায় না। তা গিয়েছিল ওদের বাসায়? কফি খাওয়ায়নি? এখানে কফি খাওয়ানোর প্রসঙ্গ আসছে কোত্থেকে? না, ভাবলাম মুখটা কেমন গোমরা করে রেখেছো আজকাল মনে হয় কফি টফি কিছু জুটছে না, তাই না? কফি খাবে? বানিয়ে আনবো? না, লাগবে না। মেজাজ মনে হয় আজকে সুবিধার মনে হচ্ছে না। ঠিক আছে, আমি যাই। শোন, বলো। তুই কি জানিস কাল একজন লুকিয়ে রিনার বাসায় ঢুকেছিল? ওর বাচ্চার পুতুল ওয়াশরুমের বেসিনে ডুবিয়ে রেখেছিল। আমি এসব কি করে জানবো? তুমি তো আমাকে কিছু বলোনি। সত্যিই জানিস না? কি আশ্চর্য, আমি কোত্থেকে জানবো? তোরই তো জানার কথা। মানে? কারণ এই কাজটা তুই করেছিস। আমি করেছি? কি বলছো তুমি? আমি কেন করতে যাব? তুই করেছিস, কারণ এর আগে তুই রিনাকে ফোন করে ভয় দেখেছিস, তারপর ওর মাকে ফোন করে ভয় দেখেছিস। তাতেও যখন কাজ হয়নি তুই তখন হুমকি দিয়েছিস। তুই রিনাকে ফোন করে দেখা করার কথা বলে বাইরে এনেছিস, তারপর নিজে লুকিয়ে ওর বাসায় ঢুকে ওর মেয়ের পুতুল পানিতে ডুবিয়ে এসেছিস। তুই ওর মেয়েকে পানিতে ডুবিয়ে মারার হুমকি দিয়েছিস। দেখো, আমি বললাম তো আমি এসব কোনো কিছু করিনি। তুই আমাকে মিথ্যা কথা বলছিস এবং সব তুই করেছিস। আমি করিনি, প্লিজ আমাকে বলবে না এরকম। মনিকা, তুই এখনো আমার সামনে দাঁড়িয়ে মিথ্যা কথা বলছিস। আমি মিথ্যে বলছি না, ঘটনার সময় আমি কলেজে ছিলাম। তুই কি করে জানলি ওই সময় ঘটনাটা ঘটেছিল? না মানে তুমিই না বললে যে কাল ঘটনা ঘটেছে। হ্যাঁ, আমি বলেছি কাল ঘটনাটা ঘটেছে, কিন্তু কাল কখন ঘটনা ঘটেছে সেটা তোকে আমি বলি। তাহলে আমি কিছু বলতে পারবো না। তুই কাল কলেজে কখন গিয়েছিলি? কেন, সকালেই তো গেলাম। তুই কাল সকালে কলেজে যাসনি। আমি খোঁজ নিয়ে জেনেছি তুই কাল কলেজে গিয়েছিলি 1:45টার সময়। এইসব তোমাকে কে বলেছে? যেই বলুক কথাটা সত্য, সে মিথ্যে বলেনি। হ্যাঁ, একটু লাইব্রেরিতে গিয়েছিলাম, আমার কাজ ছিল। মিথ্যে কথা বলবি না। তুই তখন ক্যাম্পাসেই ছিলি না, তুই তখন ছিলি রিনাদের বাসায়। রিনাকে ফোন করে দেখা করার কথা বলে বাইরে ডেকেছিস, আর এক ফাঁকে লুকিয়ে ওদের ঘরে ঢুকেছিস। দেন তুই ওদের বাসে গিয়ে পুতুল নিয়ে ঝামেলা করেছিস, করে বেরিয়ে তুই রিনাকে ফোন করেছিস, দেন ক্যাম্পাসে গিয়েছিস। দেখো, এইসব মিথ্যে কথা। এটাই সত্যি। তুই বল এগুলো কেন করেছিস? কি আশ্চর্য, বললাম তো আমি এসব কিছু করিনি, তাও তুমি শুধু শুধু আমাকে সন্দেহ করছো। তুই সন্দেহ করার মতো যথেষ্ট কাজ করেছিস। আমার কাছে অসংখ্য প্রমাণ আছে। কিসের প্রমাণ আছে তোমার কাছে? তোমার কাছে কোনো প্রমাণ নাই, তুমি অযথাই আমাকে দোষ দিচ্ছ। তোমার আসলে মাথা খারাপ হয়ে গেছে। একটা বুড়ি মেয়ের প্রেমে পড়ে তুমি কি সব কথা বলছো আমাকে? মনিকা, এসব আলতু ফালতু কথা বলে নিজের দোষ ঢাকার চেষ্টা করবি না একদম। তুই যে এই কাজটা করেছিস আমি একদম নিশ্চিত। শোনো, তুমি আমাকে দোষ দিবে না এরকম। আমি করিনি। আসলে কি জানো, তোমার মাথা নষ্ট হয়ে গিয়েছে। তোমাকে ওই মেয়ে ব্ল্যাক ম্যাজিক করেছে। তুমি কারো কথা বিশ্বাস করছো না, তুমি আমার সাথে মিসবিহেভ করছো। হ্যাঁ, তোমাকে আমি বলেছি আমি করিনি, এটা মিথ্যে কথা না। তুমি সেটা আমার কথা বিশ্বাস করছো না, কারণ তুমি আমাকে সন্দেহ করছো। আসলে কি জানো, তোমাকে একটা ভালো সাইকিয়াট্রিস্ট দেখানো দরকার। সাইকিয়াট্রিস্ট? কেন? হ্যাঁ, কারণ তুমি পাগল হয়ে গেছো, তুমি উল্টাপাল্টা বলছো। হ্যালো, কি খবর আপনার? আপনি আপনি আবার ফোন করেছেন? ফোন না করার তো কথা কখনো বলিনি। আপনি আর কখনো আমাকে ফোন দিবেন না। 100 বার দিব। যতদিন না আপনি ফাহিমের জীবন থেকে চলে যাচ্ছেন, ততদিন আমি আপনাকে ভালো থাকতে দিব না। আমি আপনার নামে কেস করব। করুন না, কে মানা করেছে? কিন্তু মনে রাখবেন, আমাকে খেপালে কিন্তু আপনাকে আমি ভালো থাকতে দিব না। মনে আছে তো পুতুলটার কি দশা করেছিলাম? এবার কিন্তু পুতুল না, এবার আপনার মেয়েরই এমন দশা হবে।
আপনি আবার আমাকে থ্রেট করছেন? হ্যাঁ করছি। কেউ যদি আমার পেছনে লাগে তাকে তো আমি শান্তিতে থাকতে দিতে পারি না। আপনি বলুন তো আমি আপনার কি ক্ষতি করেছি? কেন আপনি আমার পিছনে লেগেছেন? ও কি ক্ষতি করেছেন আপনি বুঝতে পারছেন না? আপনি ফাহিমকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছেন। বন্ধ করুন আপনার এসব বাজে কথা। ঠিক আছে বন্ধ করব যদি আপনি ফাহিমকে ছেড়ে দেন। আপনার সাহস কি করে হয় আমার কাছ থেকে ফাহিমকে কেড়ে নিয়ে আবার আমার নামে আপনি ফাহিমের কাছে নালিশ করছেন? আপনার নামে আমি নালিশ করেছি? হ্যাঁ আপনি নালিশ করেননি? ফাহিমের কাছে আপনি আমার নামে সবকিছু বলেননি? হ্যাঁ এক মিনিট। আপনি কি করে জানলেন যে আমি ফাহিমের কাছে এগুলি বলেছি? আপনার সাথে কি ফাহিমের কথা হয়েছে? যেভাবেই হোক আমি জেনেছি, সেটা জেনে আপনার কি লাভ? কথা বলুন তো, ফাহিম কি আপনাকে চেনে? আমি আপনার প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই। কেন বাধ্য নন? আপনি খুব বেশি কথা বলেন কিন্তু। আপনি কে বলুন তো? শুনুন মিস রিনা, আমি আপনাকে আবারও সাবধান করছি, আপনি ফাহিমের জীবন থেকে সরে যান। তাকে ভুলেও বিয়ে করার চিন্তা করেন না। যদি করেন সেক্ষেত্রে আমি আপনার মেয়েকে কিন্তু তুলে নিয়ে যাব। জীবনেও আর তাকে খুঁজে পাবেন না। শুনুন, আমি আপনার কোনো কথা শুনতে বাধ্য নই। আপনার যদি কিছু বলার থাকে সেটা আপনি ফাহিমকে যেয়ে বলুন। আপনাকে যদি ফাহিম ভালোবেসে থাকে আমি কথা দিচ্ছি আমি ফাহিমের জীবন থেকে সরে যাব। আর যদি ফাহিম আপনাকে ভালো না বাসে তাহলে আমি ফাহিমকেই বিয়ে করব। দেখি আপনি আমার কি ক্ষতিটা করতে পারেন। আপনি আমাকে চ্যালেঞ্জ করছেন? হ্যাঁ করছি। আমি দেখতে চাই যে আপনার কতটা ক্ষমতা আছে। শুনুন, আপনি আমাকে সাহস দেখাবেন না, এর পরিণাম কিন্তু অনেক খারাপ হবে। আমি কখনো ফাঁকা কথা বলি না, এর আগে আপনি এটার এক্সাম্পল পেয়েছেন। একবার ঝড়ে বক মেরেছেন বলে ভাববেন না যে বারবার ঝড়ে বক পড়বে। আমি আপনাকে সাবধান করে দিচ্ছি, ফার্দার আপনি আমাকে আর ফোন করবেন না। ও আচ্ছা, ফোন দিলে আপনি কি করবেন? কিছু করব না, শুধু থানায় যেয়ে একটা জিডি করব আর ফোন ট্র্যাক করে আপনাকে খুঁজে বের করা হবে। খুব চালাকি করা হচ্ছে তাই না? ঠিক আছে, দেখব আপনি আমাকে কি করেন। যতদিন আপনি আমাকে খুঁজে বের করার চেষ্টা করবেন ততদিনে তো আমি আপনার অবস্থা 12টা বাজিয়ে দেব। কথাটা মনে রাখবেন। অসভ্য একটা মেয়ে, অসভ্য। বাবা আমাকে ডেকেছিলেন? হ্যাঁ, কি হয়েছে বলো তো বৌমা? কোন বিষয়ে বাবা? তুমি নাকি মৃণালকে টার্মিনেট করেছো? না বাবা, টার্মিনেট করিনি, রিজাইন করেছি। ওকে স্বেচ্ছায় রিজাইন করেছে নাকি ওকে বাধ্য করেছে? বাবা আমি ওকে দুইটা অপশন দিয়েছিলাম, 1 টার্মিনেশন, 2 রিজাইন। টার্মিনেশন মেনে নিলে সে 3 মাসের স্যালারি পেত। আমি সেই চেকটাও রেডি রেখেছিলাম, কিন্তু সে রিজাইন অ্যাকসেপ্ট করেছে। তারপরও বাবা আমি তাকে চেক অফার করেছিলাম, কিন্তু সে সেটা নেয়নি। বুঝতে পেরেছি, তুমি সমস্ত নিয়ম মেনেই করেছো। আইনত তুমি কোথাও আটকাবে না, তো আজ হঠাৎ তুমি এই সিদ্ধান্তটা কেন নিলে? বাবা এটা আমার আরও আগে করা দরকার ছিল, আমি জানি আপনি আমাকে বলেছিলেন, কিন্তু তারপরও আমি একটা কারণে তাকে অবজার্ভ করতে চাচ্ছিলাম। কি কারণ? মৃণালের বিষদাঁতটা ভেঙে ফেলার জন্য, ভেঙে দুর্বল করে ফেলার জন্য, যেন কোনোভাবেই কোনো দিন আর ছোবল মারতে না পারে। বিষদাঁত? জি বাবা, ও আমাদের কোম্পানিতে এতদিন বসেছিল কোন সময় একটা ছোবল মারবে। ও একটা বিষাদর সাপের মতো। আমি জাস্ট ওয়েট করছিলাম রাইট টাইমের জন্য। সমস্ত কিছু জেনেও তুমি চুপচাপ কি করে বসে থাকো? যদি এর মধ্যে কোনো ঝামেলা করে ফেলতো? আমার লোক তাকে অলওয়েজ চোখে চোখে রাখতো, সো
সেই স্কোপই তাকে আমি কখনো দিই নাই। এতদিন পরে তুমি আজ কেন এই সিদ্ধান্তটা নিলে? অপেক্ষা করছিলাম বাবা। মৃণাল একটু একটু করে বিষাধর সাপ হয়ে উঠছিল। সাপের ধর্ম হলো ছোবল দেওয়া। আপনি তাকে যতই দুধ কলা দিয়ে পোষেন না কেন, এবং মৃণাল সেই অপেক্ষাতেই ছিল সে কখন ছোবল দেবে, কিন্তু আমি সেটা হতে দিইনি। সময় থাকতেই তাকে আমি সরিয়ে দিলাম। মৃণালকে তুমি জোর করে রিজাইন করতে বাধ্য করেছো, অপমান করেছো। এখন যদি রিভেঞ্জ নেয় তুমি কি করবে? করবে না বাবা। সে রিভেঞ্জ নেওয়ার আগেই আমি তার বিষ দাঁতটা একদম ভেঙে দিয়েছি। তারপরেও যদি সে সেটা করে, সেটা দেখার দায়িত্ব আমার। বাবা, আপনি একদম টেনশন করবেন না, ও সেটা করার চেষ্টা করবে না। তুমি এতটা নিশ্চিত কি করে হলে? কারণ আমি তাকে অনেক দিন ধরে চিনি বাবা। এত অপমানের পরেও সে চুপ করেছিল, কখনো রিভেঞ্জ নেয়নি। আই ডোন্ট থিঙ্ক সামনেও সে কখনো সেই সাহসটা করবে। তার যদি রিভেঞ্জ নেওয়ার হতোই সে আগেও নিতে পারত, কারণ তার উদ্দেশ্য ছিল আরো বড় ক্ষতি করার বাবা। দেখো বৌমা, তোমার প্রতি আমার পূর্ণ আস্থা ছিল বলেই আমি তোমাকে আমাদের কোম্পানির এত বড় একটা জায়গায় বসিয়েছি, এবং তুমি আমার সেই ভরসার মর্যাদা দিয়েছো, আস্থার মর্যাদা দিয়েছো। এই জন্য আমি তোমার প্রতি কৃতজ্ঞ। কি যে বলেন বাবা, এটা আমার দায়িত্ব। হ্যাঁ, আমি জানি এটা তোমার দায়িত্ব, এবং তুমি সেই দায়িত্বটা ঠিকঠাক মতো পালন করেছো, এবং আমি আশা করব ভবিষ্যতেও তুমি তোমার এই দায়িত্বশীলতা বজায় রাখবে। জি বাবা, আপনি আমার জন্য সব সময় দোয়া করবেন এভাবে। অবশ্যই দোয়া করি, অবশ্যই দোয়া করি। ও ভালো কথা, তুমি নেহাকে বলেছো যে আমরা কক্সবাজারকে নিয়ে যেতে চাই? বাবা, আমি নেহাকে আসতে বলেছি, কিন্তু কথাটা এখনো জানাইনি। কেন? ওকে এখনো জানাওনি কেন? আরে ওরও তো একটা প্রিপারেশনের ব্যাপার আছে। আসলে কি বাবা, আমার কেন জানি মনে হচ্ছিল আমার কথাটা বলা ঠিক হবে না। কেন বলো তো? দেখুন বাবা, নেহা আমার বোন। এখন আমি যদি তাকে এই ট্রিপের কথা বলি, মানুষজন কিন্তু নানাভাবে নানা রকমভাবে নেবে, সেটা তো মানুষ ভালো চোখে দেখবে না। তাই আসলে আমি তাকে বলিনি। আর আপনি যদি তাকে বলেন তাহলে আমার মনে হয় না কোনো সমস্যা হবে। বাবা, আমার মনে হয় আপনি নেহাকে বললে ভালো হবে। অবশ্য আপনি যদি বলেন আমাকে বলতে, আমি সেটা বলে দেখতে পারি, কিন্তু আই এম নট শিওর যে আমি বললেই নেহা আমার সাথে এই ট্রিপে যেতে রাজি হবে। আর আমার মনে হয় ওর না যাওয়ার সম্ভাবনাটাই বেশি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, নেহাকে আসতে দাও। নেহা এলে তুমি ওকে আমার কাছে পাঠিয়ে দেবে, আমি ওকে বলবো। তাহলে তো ভালোই হয় বাবা। ঠিক আছে, নেহা এলে আমি আপনার কথা অবশ্যই বলবো। আচ্ছা, তুমি এসো। জি বাবা। আর কামরুল ভাই, দেখো তো কে এসেছে। হ্যালো, না নেই, ওর মোবাইলে কল কর। ঠিক আছে। আরে দুলা ভাই যে। আরে নেহা, কেমন আছো? আছি, ভালো আছি দুলা ভাই। আপনার কি খবর? সেই যে দেশের বাইরে চলে গেলেন, আর একটা ফোন পর্যন্ত করলেন না। আসলে একদম সময় পাইনি, গিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলাম। অসময় না বলুন, এই যে আমি আসলাম, আপনি আমার সাথে গল্প না করে বেরিয়ে যাচ্ছেন। বড্ড বেরসিক মানুষ আপনি। ও আচ্ছা, এই কথা। আজ যে তোমাকে খুব খুশি লাগছে, এবার মনে হয় জিরিটা করা উচিত না। ওকে আর সুযোগ দেওয়া উচিত না। জিরিটা করলে পুলিশ আসল ক্রিমিনাল ধরে বের করবে।
আচ্ছা একটা কথা বলো তো, সেই দিনের ঘটনাটা কি তুমি কারোর সাথে শেয়ার করেছিলে? মানে কি বলছো? কেন? বাবা বলেছে যেন তুই আমাদের সাথে যাস। তোমাদের সাথে আমি যাব? হ্যাঁ শোন, যে মেয়েটা রিনাদের বাসায় ফোন করে থ্রেট করতো সেই মেয়েটাকে আমি খুঁজে পেয়েছি। কে মেয়েটা?